নমস্কার। শুভ স্বাধীনতা শুধু স্বাধীনতা দিবস। কারণ আজকে আমার ভিডিওটা হবে আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি ভারতবর্ষের। তাই শুভতাই আর ইউজ করলাম না, অর্থাৎ শুভ স্বাধীনতা না অশুভ স্বাধীনতা সেটা বলতে পারবো না, তাই শুধু স্বাধীনতা দিবস বলে আপনাদেরকে উইশ করলাম। আজ থেকে প্রায় ৭৮ বছর অর্থাৎ 70 ইয়ার্স আগে আমরা স্বাধীনতা পাই। কার থেকে? ব্রিটিশদের হাত থেকে। কিভাবে পাই? দীর্ঘ পরিশ্রমে, দীর্ঘ আত্মবলিদানে। আত্মবলিদান মানে নিজের প্রাণ ত্যাগ করা। কে প্রাণ ত্যাগ করেছে? কিছু কিছু বীর ভারত মাতার সন্তানরা, যারা নাকি নিজের জন্য না ভেবে দেশের জন্য ভাবতে গিয়ে ব্রিটিশদের গুলি কিছু না ভেবে নিজের বুকে পেতে নিয়েছে। ফাঁসির গলিটা প্রণাম করে গলায় গলায় বেঁধে ঝুলে পড়েছে। সেই সব মানুষরা আমাদের জন্য, আপনাদের জন্য প্রাণ দিয়েছে। কারণ ওরা প্রাণ দিয়েছে এইভাবে যে আমি প্রাণ দিচ্ছি, এর পরের ভবিষ্যতে যে ভারত আসবে সে ভারতটা হবে স্বাধীন ভারত। স্বাধীন ভারত মানে এই নয় যে এতদিন ব্রিটিশ রাজ করেছে, এবার আমি রাজ করব, ভারতীয়রা রাজ করবে। যেই সব স্বাধীনতা সংগ্রামীরা ভায়োলেন্ট পথ বেঁধে নিয়েছিলেন, তাদের প্রায় সবাই এই একটা কথাই সবসময় চিন্তা করতেন যে স্বাধীনতা আমরা শুধু চাই না, আমরা স্বাধীন ভারতে এমন একজন ভারতীয়কে সেই পথটাকে সামলাতে আমরা দায়িত্ব দেব যে এই স্বাধীনতার মর্ম বুঝবেন। আজও কি তা হইল? স্বাধীনতা পেল তো অন্যভাবে, কিছুটা এখনকার যেরকম ভোট পলিটিক্স হয় শুধুমাত্র গদি দখল করার জন্য, সেরকমই যারা যারা আজকে লড়াই করলো তাদের সম্বন্ধে ইতিহাস বইতে যা পড়ানো হয় তার চেয়ে বেশি পড়ানো হয় তাদের সম্বন্ধে যারা 5% মতো কন্ট্রিবিউশন আছে। এটা আমি বলছি না, তৎকালীন সেই সময়কার ব্রিটিশ প্রিএম ক্লেমেন্ট অ্যাটলি বলছে। যাই হোক, আমি সেই বিষয়ে আনছি না। স্বাধীনতা মানে নেতাজির মতে পূর্ণ স্বাধীনতা। আর পূর্ণ স্বাধীনতা মানে এই নয় যে শুধুমাত্র যে সব দিক থেকে স্বাধীনতা, অর্থাৎ গভর্নমেন্ট, মিলিটারি, পুলিশ সব থেকে স্বাধীনতা, এই নয়। পূর্ণ স্বাধীনতা মানে হলে মন থেকে স্বাধীনতা, যা আজ পর্যন্ত আমরা পাইনি। মন থেকে স্বাধীনতা মানে হলো যেখানে মানুষরা নিজের মতো করে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে। আজ তো সেটাই পাচ্ছে না। আমরা সবাই জানি 2017-18 সালে জিএসটি আসে ইন্ডিয়াতে, এবং সেই সময় অনেক মানুষেরই, শহরের অনেক মানুষেরই জিএসটি মানেই বুঝতে পারছিল না। তারও কিছু মাস পর গ্রামগঞ্জেই জানতো না যে জিএসটি কি জিনিস, মাথায় দেয় না খায়। ওরা যখন অন্যের কাছে জানতে চাইছে জিএসটি কাকে বলে, শাসিত দলের যে দলকর্মীরা আছেন ওনারা ওনাকে একরকম বোঝাচ্ছে, এখন শাসিত দলের যে বিরোধী দলেরা আছে ওনারা আবার অন্যভাবে বোঝাচ্ছে। কিন্তু ওর নিজের স্বাধীনভাবে চিন্তা ভাবনার মতো ক্ষমতা নেই। এটাই কি স্বাধীনতা? আর সবচেয়ে বড় যেটা আপনি ভাবছেন যে আমি এটাই হয়তো বলতে চলেছি, হ্যাঁ একদম ঠিক, যে কিছুদিন আগে যে আরজিকর যে হসপিটালে যে ঘটনাটা ঘটে সেটার সমান বলবো, একদমই ঠিক তাই। সবই শুধু সেটা নয়। আর সবচেয়ে বেশি শক হয়েছি রক্ষক ভক্ষক, সে তো আমি অনেক জিনিস শুনেছি, এ তো এখন প্রায় হয়। কিন্তু কিছুদিন আগে আমি গর্বভাবে আমি বলতাম যে আমাদের কলকাতা সারা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সেফেস্ট সিটি। এটা আমি নয়, এটা কলকাতা পুলিশ নয়, এটা এনসিবি বলছে। কেন হয়েছে? সেটা কলকাতা পুলিশের দক্ষতায় হয়েছে। কলকাতা পুলিশ প্রত্যেকজন মানুষরা
মানুষ মহিলাদের সুরক্ষিত করতে পেরেছে বলে। সেই পুলিশ বিভাগেরই একটি মানুষরূপী দৈত্যরূপী একটি ক্রিমিনাল, যে নাকি মহিলার কিভাবে সম্মান দিতে হয় সেটাও শেখা হয়নি, অর্থাৎ বা বলা ভালো শিখতে পারেনি, বা তাকে সেই শিক্ষাটা দেওয়া হয়নি ছোটবেলা থেকে। বা যাই হোক, বিভিন্ন পরিস্থিতির চাপে হয়তো সে শিক্ষাটা হয়তো ভুলে গেছে। আজ রক্ষক ভক্ষক এটা অনেক জায়গায় হয়, যেই রক্ষা করছে সেই কিছু বিনিময় এদিক ওদিক থেকে ভক্ষ করে দিচ্ছে, অর্থাৎ কাউকে কোনো সাধারণ মানুষদেরকে ক্ষতি করছে, এরকম আমরা অনেক শুনি। সে বিষয়ে আমরা আনছি না, আমি আর আসছিও না। মহিলাদের কিভাবে সম্মান দিতে হয় এই শিক্ষাটাও একটা শিক্ষা, যেটা আমরা এখনো কাউকে দিতে পারিনি। স্কুল কলেজে অনেক শিক্ষাই দেওয়া হয়, কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয় কি, যে মহিলাকে কিভাবে সম্মান দিতে হবে। একটি মহিলা সে কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো দিদি হতে পারে, কারো অনেক সম্পর্ক কেউ হতে পারে। তা মানে এই নয় যে অন্য কোনো মহিলাকে দেখে আমি অন্য কিছু মনে করব, সেটা তো মনে করা উচিত নয়। আর প্রত্যেক মহিলাদের যেমন নিজের সেলফ ডিফেন্স শেখা উচিত, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষদের, প্রত্যেকটা পুরুষদের শেখা উচিত কিভাবে মহিলার সম্মান করতে হয়। তার আগে নিজের পরিবারে নিজের মা বোন দাদিকে সম্মান দেওয়া শেখে, কারণ সেও কোনো একদিন, কারণ সেই মেয়েটাও কোনো একদিন মা হবে, কারো বোন আছে বা কারো দিদি আছে। আজ তোমার সাথে যদি হয় তুমি কি করবে? আজকে অর্থাৎ কালকে, অর্থাৎ গতকাল রাত্রেবেলা প্রত্যেকজন মহিলারা বলেছেন রাস্তায় নেমে লড়াই করো। অবভিয়াসলি লড়াই করা উচিত, কারণ আজকে অন্য মেয়ের সাথে হয়েছে তাই আমরা সবাই গেছি, যাওয়া উচিত। কারণ যদি আমি না যাই, আমার যদি কোনো মহিলা যদি সেখানে না যায় আর সেটা যদি তার সাথে হয়, অন্যরা তো তার হয়ে কথা নাও বলতে পারে। যাওয়া উচিত, এবং যে যদি নাও যেতে পারে সে নিজের মতো করে এটা প্রতিবাদ করা উচিত যে এটা অন্যায় এবং এর কঠোর শাস্তি দরকার। শুধু এর কঠোর শাস্তি হলে হবে না, আমাদেরকেও চেঞ্জ করতে হবে। সরকার, দেশটা শুধু সরকারের নয়, দেশটা আমাদের, দেশটা আমাদেরও দেশ। আমাদেরকেও পথে নেমে সরকারের সাথে হাত মিলিয়ে দেশটাকে সেবা করতে হবে। সামনে দুর্নীতি হয়েও আমাদেরকে কথা বলতে হবে, সে আমাদের আপনজন হলেও। আমি সেই দলকে প্রেফার করি, এবং আমার সামনে সেই দলের একজন লোক, সে বড় কর্তা হোক ছোট কর্তা হোক যেই হোক, সে অন্যায় করছে, আমি বলবো না। তারপরে আমি বললে তো আমার বাড়িতে জলের লাইন কেটে যাবে, এরকম বললে হবে না। কারণ যখন তোমার পাশের বাড়ির জলের লাইন কেটে যাবে, তুমি যখন কোনো প্রতিবাদ করবে না, তখন তোমার কাছে জলের লাইন কাটতে আসবে না, তখন অন্যরা কেউ প্রতিবাদ করবে না, প্রতিবাদ করা কেউ থাকবেও না। দেশ সুরক্ষিত রাখলে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে, কিন্তু আমাদের পরিবার সুরক্ষিত থাকলেই যে আমার দেশ সুরক্ষিত আছে এরকম মানে নেই। তাই আমাদের দেশটাকে সুরক্ষিত করতে হবে। সৈনিক নিজের দেশ, আমাদের দেশ সুরক্ষিত রাখছে, পুলিশ আমাদের দেশ সুরক্ষিত রাখছে। এটা মানে এই নয় যে শুধুমাত্র দেশের জন্য প্রাণ দেওয়ার কাজ শুধুমাত্র আর্মি বা পুলিশ নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা প্রাণ দিতে হয়তো ভয় পাই, কিন্তু দেশের জন্য একটু স্যাক্রিফাইস তো করতে পারি, কিছু আনন্দ স্যাক্রিফাইস করতে পারি। সেই না করে কোনো একটা গরিব বাচ্চাকে, কোনো একটা খারাপ লোককে ভালো তো করতে পারি না। এখন তো সবাই বিজনেসম্যান হয়ে গেছে, বিনিময় এখন সবাই ডোনেশন দেয়, স্বার্থ ছাড়া কেউ ডোনেশন দেয় না। তাই সবাই ভাবে আমার কি লাভ, আমার তাতে কি লাভ, আমি ওকে শেখাবো, আমার অত সময় নেই। এটা বললে যারা দেশ, আমরা নিজেদের সৈন্য হলেও আমরা পরাধীন হয়ে থাকবো। কারণ আমরা পরাধীনতায় এখনো বাস করছি, অশিক্ষায়, কুসংস্কারে, নিজ মনে। এই তিনটের হাত থেকে আমরা যেদিনকে স্বাধীনতা পাবো, সেদিনকে হবে আমাদের পূর্ণ স্বাধীনতা। সেদিনকেই হবে সেই সব স্বাধীনতা সংগ্রামীদের আত্মার শান্তি, যারা এখন দেখছে যে কাদের জন্য লড়াই করতাম।
ওই সিভিক ভলেন্টিয়ার পুলিশের জন্য, নাকি ওই সব মানুষের জন্য যারা নাকি দিনের পর দিন এই দেশে দুর্নীতিগ্রস্ত করে গেছে? এদের জন্য স্বাধীনতা করতাম। তার থেকে তো নেতাজি যদি সত্যি এটা এখন দেখতেন, তাহলে উনি এখন উনি বেঁচে থাকতেন না, তিনি এটা উনি দেখতেন বা উনি যদি দেখে থাকেন আত্মা হয়ে, তাহলে উনি বলতেন, ভাবতেন তো আমি তো আইসিএস হলে ভালো হতো। কেন ছাড়তে গেলাম? এদের জন্য, এই সব লোকেদের জন্য যারা নাকি স্বাধীনতার মানে জানে না, বানান জানে কিনা তাই সন্দেহ। এদের জন্য স্বাধীনতা করতে গেলাম কেন? এ তো আমার মৃত্যু, এ তো আমার বলিদানই পুরো চলে গেল। কে কত বড় বিল্ডিং তৈরি করছে, কে কত বড় মূর্তি তৈরি করছে, কোন দেশের কাছে কত অস্ত্র আছে, এইভাবে এইভাবে দেশে গর্ব বাড়া যায়? নাকি কোন দেশে কত কম গরিব, কোন দেশে কত কম বেকার, এইভাবে স্বাধীনতা বিচার করা যায়, এইভাবে দেশটাকে উঁচুভাবে ভাবা যায়? আপনারা ঠিক করুন না, আপনারা ভাবার চেষ্টা করুন। অন্যের হয়ে কেন ভাববেন? আমি আপনাদের একটা ভাবার একটা দিলাম, একটা লিঙ্ক দিলাম, এবার আপনারা ভাবুন এবং ভেবে আপনারাও প্রতিবাদ করুন। তাতে কার কি এসে গেল না এসে গেল আপনার তাতে কি যায় আসে? আপনি প্রতিবাদ করুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।